কে আপনি? জেঠিমা কোথায়? কে এসেছে? একটা দিদিমণি এসেছে গো। ভেতরে আসতে বল। যান দিদিমণি, ভেতরে যান। এ কি জেঠিমা, এ কি অবস্থা তোমার? এসেছিস? হ্যাঁ বস মা। আর বলিস না রে মা, সেদিন বাথরুমে পড়ে গিয়ে ব্যাস কোমরটা গেল। ডক্টর বলেছে একটা ক্র্যাক হয়েছে, এখন বেড রেস্ট। তাই এইভাবে পড়ে আছি রে মা। তুই মেনুকে রেখেছি, একটু কাজ বাজ করে দেয়, কেউ তো নেই আমার। এত কিছু হয়ে গেছে আর আমি কিছুই জানি না। ওষুধ টষুধ কি টাইমলি খাচ্ছ? কেমন অবস্থা করেছো মুখটার, কেমন যেন শুকিয়ে গেছে। তুই এসেছিস তো, দেখ না এবার আমি ঠিক সুস্থ হয়ে যাবো। গান করে আমাকে শোনাবি, আমাকে গান শুনে ঠিক সুস্থ হয়ে যাবে। কি গান শুনবে আর সুস্থ হয়ে যাবে? মানে সত্যি কি যে বলো না। আচ্ছা শোনো, ওষুধগুলো টাইম মতো খাবে আর খাওয়া দাওয়াটা ঠিক করে করবে বলে দিলাম। শোনো, এবার থেকে আমি প্রতিদিন আসবো, যতদিন না তুমি সুস্থ হচ্ছ, বুঝেছো? সোনিয়া থাকলে এরকম করতো আদেও আমার জন্য? মেয়েটা তো একবার খোঁজটুকুও নেয় না আমার। কি জানি কি করছে, কেমন আছে, কবে যে আসবে, কবে যে দেখবো। কি গো, কি ভাবতে শুরু করলে এত? আমি আসলে কি কিছু অসুবিধা হবে? কি যে বলিস, তুই আসলে তো আমি আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো। আমি ভাবছিলাম আসলে আমার মেয়েটার কথা, ও থাকলেও হয়তো ঠিক এমনটাই করতো। আচ্ছা, তো সোনিয়া দিকে কদিনের জন্য ডেকে নাও এখানে। সোনিয়া দিও তোমার সেবা করবে, আমিও তোমার সেবা করব। দেখবে কদিনের মধ্যেই তুমি সুস্থ হয়ে যাবে। সোনিয়া আর সেবা? শোন না হেমা, বলো। একটা কল লাগিয়ে দিবি রে সোনিয়াকে, দেখি একটু আমার মেয়েটাকে। হ্যাঁ। হ্যালো, কি রে, খেয়েছিস মা? না হ্যাঁ মা, আমি সব করেছি, তুমি এখন রাখো, আমার ক্লাসে দেরি হচ্ছে। শোন না, আমি না বাথরুম থেকে পড়ে কি হলো? কেটে দিলে মনে হয় ফোনটা। আরে বিজি আছে হয়তো। আমি আছি তো নাকি, চিন্তা করো না জেঠিমা, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, তোকে একটা কথা বলবো, তুই আমাকে জেঠিমা জেঠিমা না বলে মা বলে ডাকবি। আসলে সোনিয়া চলে যাওয়ার পর আমি বড্ড একা হয়ে গেছি রে, থাকবি আমার কাছে মা? না মা দেখো ইংলিশ করছে, না করো। দেখো তো কম্পিউটার রুম আছে কিনা। আরে সোনিয়া দি, তুমি ফিরে এসেছো? না দেখো, তোমার বড় মেয়ে বাড়ি ফিরে এসেছে গো। বাড়িতে কি ঢুকবো নাকি তোমার পারমিশনে ঢুকতে হবে? মা এটা কি বলছো? এটা তো তোমারই বাড়ি। আসো আসো, ভেতরে আসো। এই নাও। থ্যাংক ইউ। বাইরে তোমার কথা শুনেছিলাম আমি, তুমি একটা আমার বাড়িতে দিচ্ছিলে, আবার আমার মাকে মা বলে রাখতে। ভেরি নাইস, বডি বডি। থ্যাংক ইউ মায়ের এতদিন খেয়ালের জন্য। আর ওই কেমন আছিস মা? কতদিন পর ওটা কিন্তু মায়ের কথা মনে পড়লো তো? তো রোগা হয়ে গেছিস, খাওয়া দাওয়া ঠিকঠাক করতিস না নাকি? ঠিকই আছে মা, সরো, আমি এখন খুব টায়ার্ড, আমি যাই। হ্যাঁ যা যা, রেস্ট নি, অনেক দূর থেকে জার্নি করে এসেছিস। আর আমি যাই রান্নাটা বসাই, তুই যা যা খেতে ভালোবাসিস তাই খেয়ে গেছে রান্না। যা খুশি করো। আর শোনো না হেমা দি, রাইট? তুমি এবার যেতে পারো, আমি তো এসেই গেছি। কি বলছিস? ও আবার কোথায় যাবে? ও তো আমাদের এখানেই থাকবে, দুটো মেয়ে মিলে আমার খেয়াল রাখবে। আর কি চিন্তা আমার। হোয়াট? ও আমাদের সাথে এখানে থাকবে? রিয়েলি? সো ডিসগাস্টিং। সোনিয়া দি, তুমি আমাকে নিজের বোনের মধ্যেই মনে করতে পারো, তুমি চিন্তা করো না, আমি তোমার সব কথা ভেবেছি। আসলে আমার তো মানি, আমি জেঠিমাকেই আমার মায়ের মতো মনে করে রেখেছি, আর তোমাকেও আমি নিজের দিদির মতোই মনে করি। ও এই একটা উটকো অনাথ মেয়ে
সে নাকি আমার বোন হবে। তুমি ওষুধটা খেয়ে নাও আর যাও গিয়ে রেস্ট করো, ঠিক আছে? হ্যাঁ রে, আমিও যাই, আমার বড্ড ঘুম পেয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমিও সোনিয়া দিকে খেতে দিতে হবে। হ্যাঁ যা, তুইও কিন্তু খেয়ে নিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসছি। হ্যাঁ। গান গাইছো? বাবা, ভালো ভালো। আচ্ছা, তোমার মা বাবা কিভাবে মারা গেছিল? একটা কার অ্যাক্সিডেন্টে। ও, তো তাদের মিস করো না? ও মা, ওদেরকে মিস করবো না? ওদের তো সব সময় মিস করি, প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড মিস করি, সব সময় মিস করি। তো এখানে আছো কেন? এতই যখন মিস করো তো ওদের কাছে চলে যাও। মানে মানে